শুভেচ্ছা সবাইকে, শুভ সকাল। আমাদের স্বপন ভাইয়ের সকালের মুরগির খাবার তৈরির কাজ শুরু হয়ে গেল। এই যে দেখেন স্বপন ভাইয়ে কি সুন্দর রুটি, এই যে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই যে বাঁধাকপি ফুলকপির সিদ্ধ পাতাগুলোর সাথে ডিমের খোসাও আছে, দেখেন এগুলা মিক্সার দিচ্ছে স্বপন ভাই। মিক্সার দিয়ে এখানে ওই যে আবার এখানে ওই যে গরম পানি দেখেন, এখানে লেবুও দেওয়া হয়েছে গরম পানিতে। আপনারা মুরগির খাবারের সাথে সাথে পারলে একটু মুরগিকে সুস্থ রাখার জন্য, ভিটামিন সি পাওয়ার জন্য লেবুর রস দিবেন, এবং পারলে খাবার সাথে দিয়ে দিবেন, না হলে পানির সাথে দিবেন। আর এই পাশের গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দেয়। এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে পেয়ারা ধরে থাকছে দেখেন। এই দেখেন পেয়ারা ধরছে, একদম সব জায়গায় পেয়ারা ধরছে। তো এটা হচ্ছে ধান্যমরিচ গাছ। এটা হচ্ছে এই যে দেখেন এখানে ফুল আসছে। দেখতে পাচ্ছেন এটা তো ফুল আসছে। এটা হচ্ছে জাম্বুরা গাছ। এটার মাদার গাছ হচ্ছে ওই যে ওপাশের ওইটা, আর এই যে ডালিম, এটা হচ্ছে পেঁপে গাছ। এই যে দেখছেন পেঁপে ধরছে। এটা হচ্ছে লাউ গাছ। এটা হচ্ছে ডালিম গাছ। এটা আসলে আমাকে ঠকানো হয়েছে। এটার মাদার গাছ পূর্ব পাশে আছে, ওখান থেকে এনে এখানে কলপ করে লাগাইছি। এটার বিচিগুলো শক্ত, কিন্তু লাল পরিপক্ক হইলে লাল হয় একদম রক্তের মতো, কিন্তু বিচিগুলো শক্ত। আর এই যে আরেকটা ধান্না মরিচ গাছ, দেখেন মরিচ ধরছে। এরপরে এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা এগুলা সিম। আরে একটা বড় বহুত বড়ই। আর এটা হচ্ছে কটবেল গাছ। এটা হচ্ছে কটবেল। ফাল্গুন মাসে বোধহয় ফুল আসবে, গতবার আসছিল, ধরে না একটাও। আর এটা হচ্ছে লাউ গাছ, সাথে সিম গাছ। আর এটা হচ্ছে সিকিম মালটা গাছ। এই দেখেন পোকার আক্রমণ, পোকায় আক্রমণ করে, মাকড়সা বাসা হচ্ছে। আর এটা হচ্ছে আপেল ফুল বরুই গাছ, সাথে এখানে আছে লাউ গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখেন এটা এই যে তিতা করলা ধরছে, দেখেন এখানেও ধরছে। এই নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন এটাও পেঁপে গাছ। এই যে দেখেন এটাও পেঁপে গাছ। ওই যে দেখেন আমরা গোটা গাছ, যে আমরা মুকুল আসতেছে, এরপরে যে ধরে রয়েছে আমরা গোটা। এটা শরীফা গাছ। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলন দেয়, বেশি পরিমাণে ফলন দেয়। একবার ধরলে 400-500 ধরে কামরাঙ্গা। আর পাশের এটা হচ্ছে, এই পাশের এটা হচ্ছে পেয়ারা গাছ আর সিম গাছ। দেখেন এইটা থেকেও পশ্চিম পাশের ওইটাতে কলপ করে লাগাইছি। আর এটাতে দেখেন কিভাবে ফুল আসছে, ফলও আসছে। দেখেন এটা হচ্ছে জাম্বুরা। এটা হচ্ছে চায়না 3 লেবু। এই যে দেখেন ধরে রয়েছে লেবু। এই ধুন্দুর আমাদের আঞ্চলিক ভাষায় ফুরুল বলে। এই দেখেন সিম কীভাবে ধরছে।
আর ওগুলোর সাথে তো আপনাদের পরিচয় করে দিছিলামও আগে গাছগুলোর সাথে। ওখানে জাম গাছ আছে, আম গাছ আছে, সজনা গাছ, তারপরে ভিয়েতনামি আমলকি, তারপর আঙ্গুর গাছ, পেঁপে গাছ, সিম গাছ, তারপরে এখানে করমচা গাছ, এই আর কি। শ্রাবণ ভাইয়ের মুরগির খাবার মাখামাখি চলতেছে। ডিমের খোসা দেয় না মনে হয়। ডিমের খোসা দিছ শ্রাবণ ভাই? হ্যাঁ, ঠিক আছে। ঘরে খাওয়ার জন্য এই যে দেখেন আমার দাদি কচু উঠাচ্ছে, আরও উঠাবে পূর্ব পাশ থেকে। এই তো আমার দাদির হাতে দেখেন কচু উঠাইছে, এই যে দেখেন আরও পূর্ব পাশে আরও আছে, আরও উঠাবে। আজকে একদম কচু দিয়ে দারুণ খাবার হবে। ওই যে পশ্চিম পাশে যে ডালিম গাছটা দেখাইছে ওইটা এই মাদার গাছ, এটা থেকে কলপ করে নিয়ে গেছি, ও পাশে লাগাইছি। এবং ভাইয়ের মুরগি দেওয়ার খাবার দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন হতে চলছে। নতুন উদ্যোক্তা যদি দেশি মুরগি পালন করতে চান, আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন যে আপনারা যাতে করে বড় মুরগি দিয়ে শুরু করবেন। 5, 6টা 8, 10টা দিয়ে শুরু করবেন। একটা মোরগ রাখবেন, 8, 9টা মুরগি রাখবেন, 20 ডিম পাবেন, ওখান থেকে শুরু করবেন। আর পুরোনো উদ্যোক্তা যারা আছেন তারা তো বাচ্চা বোর্ডিং করতে পারবে, পালতে পারবে, অসুবিধা নাই। আর আপনারা চাইলে আগামী মাসে 10 তারিখ থেকে আমি বাচ্চা উৎপাদনে যাব, আপনারা চাইলে কেউ বাচ্চা নিতে পারবেন।